আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটা হচ্ছে কোটবাড়ি কুমিল্লা। এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অর্থাৎ এখানে আপনার ২৭ টা পদসংখ্যা দেওয়া। ২৭ টা পদে প্রায় প্রায় বহুগুলো পদ এখানে। অর্থাৎ ২৭ টা সিরিয়ালে পদসংখ্যা এখানে যদি আমরা একটু হিসাব করি, তো বিভিন্ন অনেকগুলো পদ আছে এখানে। আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখানে। তো কিভাবে আবেদন করবেন, কি প্রসেস, তো কোন পদে কতজনকে লোক নিয়োগ দিবে, শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। সো ফুল ভিডিওটা আপনি যদি দেখেন বিষয়টা বুঝতে পারবেন। সো ফুল ভিডিওটা দেখবেন আশা করা যায়। পাশাপাশি বলব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের শিক্ষাগত বিষয়ে জানতে পারবেন। পাশাপাশি আপনি জব রিলেটেড ভিডিও, সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। তো প্রথম জায়গায় দেখবো আমরা এখান থেকে যে পদগুলো, তো লেডি হেলথ এখান থেকে আমরা শুধু সংক্ষিপ্তভাবে বলবো। বিস্তারিত যদি আপনি জানতে চান আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে, অথবা আপনি এখান থেকে আপনাকে এই যে সার্কুলারটা ডাউনলোড করার যে অপশন, সেটা আমি দেখে দেবো ভিডিও শেষে। আপনারা কিন্তু ডাউনলোড করে নিজেরাও দেখতে পারবেন। তো এখানে লেডি হেলথ ভিজিটরে একজনকে নিয়োগ দেওয়া হবে, সহকারী শিক্ষক শিক্ষিকা পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে, মেকানিকে একজন, ফার্মাসিস্টে একজন, ফটোগ্রাফারে একজন, ক্যাটালগারে একজন, কার্য সহকারীতে একজন, অফিস সহকারীতে 2 জন, তথ্য সহকারীতে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রিতে একজন, এখান থেকে ডেমনস্ট্রারে একজন, সহকারী পরিদর্শিকাতে 2 জন, তারপরে হচ্ছে মুয়াজ্জিনে একজন, স্কিল্ড মেইনটেন্যান্স ওয়ার্কার্সে 2 জন, তারপরে ড্রাইভার এবং ট্রাই হুইলারে 2 জন, বাইন্ডারে একজন, দপ্তরিতে একজন, শর্টারে একজন, টি ম্যান চা প্রস্তুতকারকে 2 জন, বাবুর্চি একজন, সহকারী নাস্তা কারিগরে একজন, প্লাম্বিং সহকারীতে একজন, অফিস সহায়কে 8 জন, বাগানমালিতে 4 জন, পরিচ্ছন্নতা কর্মীতে 4 জন, নিরাপত্তা ভরারিতে 4 জন, দায়ীতে একজন। তো মোটামুটি কিন্তু অনেকগুলো পদ এখানে। কেউ যদি আবেদন করতে চান, এই যে আপনার পল্লী উন্নয়ন একাডেমি, এটা হচ্ছে আপনার কুমিল্লাতে অবস্থিত। সো এটাতে যদি আপনি আবেদন করতে চান, বিষয়গুলো তো দেখলেন। পাশাপাশি আপনি এখান থেকে যে শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা, এগুলো আপনি দেখে নিতে পারেন। সো বিষয়টা আপনি দেখবেন কিভাবে, এটাই আগে আমি আলোচনা করি। এজন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল, পিসি, ল্যাপটপ, কম্পিউটার, যেটাই যে ডিভাইসটি থাকুক, আপনি সরাসরি একটা ওয়েবসাইটে যেতে হবে। সেটা হচ্ছে BARD। আমি আবারও বলি, এখান থেকে বিষয়টাকে জুম করে দেখাই। BARD.com আমি যদি এখানে একটু যাই, তো আপনারা কিন্তু বিষয়টা জানতে পারবেন। BARD.com এই যে আমি লিখলাম, লেখার পরে কিন্তু এই পপআপটা চলে আসবে। এখান থেকে আপনি কিন্তু বিষয়টা জানতে পারবেন। তো এখান থেকে অ্যাডমিট কার্ড সরাসরি চলে আসছে। আমি এখান থেকে দেখি BARD টেলিটক.com এই যে টেলিটক.com এই যে এখান থেকে যে ওয়েবসাইটটা আছে, পপআপটা আছে, এখান থেকে আপনি একটা ক্লিক দিবেন। দেন এখানে আপনার অনলাইন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে কিন্তু আপনি জাস্ট এখানে নেক্সট অপশন করে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিয়ে, আপনি কিন্তু এখানে যদি আমি যে কোনো একটাতে দিই, মুয়াজ্জিনে দিই, এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। আপনার যদি টেলিটক আইডি থাকে তাহলে আপনি ইয়েস, না থাকলে নো দিয়ে নেক্সট অপশনে আসার পরে আপনি এখানে নাম, তথ্য, পিতার নাম, মাতার নাম, ধর্ম, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট না থাকলে নাই, বিবাহিত না হলে আপনি বিবাহিত হইলে বিবাহিত, না হইলে নাই দিব, অবিবাহিত দিবেন, মোবাইল নাম্বার, মেইল, কোটা ইত্যাদি এগুলো দিয়ে আপনি এখান থেকে জেলা, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড দিবেন। এখান থেকে এসএসসি, এইচএসসি যে পর্যন্ত আপনার কোয়ালিফিকেশন আছে, এডুকেশন কোয়ালিফিকেশন, সেই তথ্যগুলো আপনি সুন্দর করে দিবেন। দেন আপনার আদার্স এক্সপিরিয়েন্স যেটা আছে, জব এক্সপিরিয়েন্স, এগুলো আপনি এখান থেকে দিয়ে, বা যে প্রতিষ্ঠানে আপনি আগে জব করছেন বা কাজ করছেন, যে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এগুলো এখান থেকে সুন্দরভাবে দিবেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি জব করছেন, এগুলো আপনি সুন্দরভাবে দিয়ে আপনি এখান থেকে জব ডিসক্রিপশন, অর্থাৎ আপনি জবের যে মন্তব্য আছে ওইটা আপনি লিখে দিবেন। দেন এখান থেকে আপনি সবগুলোতে ইয়েস করে দিবেন। দেন দেওয়ার পর আপনি এখান থেকে এই ক্যাপচার আছে 3Y6SHY, আপনার যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আপনি এখান থেকে লিখে দিয়ে জাস্ট একটা ক্লিক করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে একটা ছবির একটার জন্য অপশন আসবে, ওখানে আপনি ফটোশপের মাধ্যমে, অথবা আপনি এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে 300x300 পিক্সেলের একটা ওয়েবসাইট পাওয়া যায়। 300 বাই, আপনার হাতে যদি মোবাইল থাকে তাহলে আপনি এই পজিশনটা অবলম্বন করতে পারেন, অথবা আপনার যদি পিসি ল্যাপটপ থেকে থাকে আপনি তো ফটোশপের মাধ্যমে করতে পারবেন। তো এখান থেকে রিসাইজ ক্লিক করলাম। এখান থেকে আপনি একটা ছবি আপলোড দিবেন 300x300, এবং এখান থেকে আপনি স্বাক্ষর একটা দিবেন 300x80। যখন 80 দিবেন আপনি স্বাক্ষরটা, তখন আপনি এখানে 80 করে দিলে আপনার অটোমেটিকলি হয়ে যাবে। সো এখান থেকে সাবমিট ক্লিক করে দিবেন। যাই হোক, আমি এটা দেখাচ্ছি না। তো বিষয়টা এভাবে আপনি আবেদন করতে পারবেন। এরপর আমরা যে বিষয়টা দেখবো, এখান থেকে যে নিয়ম নীতিমালাগুলো একটু আমরা দেখে নেই, এবং পেমেন্টের বিষয়টা আমরা একটু দেখে নেব। তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, আপনি যদি কোনো জায়গায় চাকরিরত অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনার ওখান থেকে অনুমতি নিয়ে আসতে হবে, এবং আপনার এখান থেকে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। শেষ তারিখ 31 পর্যন্ত, 31 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে পারবেন। আগস্টের 31 তারিখ পর্যন্ত সময়সীমা আছে।
তো এরপর আপনি এখান থেকে বিধিবিধানগুলো এগুলো দেখে নিন। আপনি মুক্তিযোদ্ধার যদি আপনার সনদ থেকে থাকে সেক্ষেত্রে আপনার সনদ অরিজিনাল সনদটা দেখাতে হবে এবং আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলো সেগুলো আপনার যে কোটাটা সেই কোটাটা অনুসরণ করা হবে। তো আবেদনের প্রসেসটা তো আমি দেখিয়ে দিলাম। এখান থেকে পেমেন্টের অপশনটা আমি দেখে দেই। পেমেন্টের অপশনটা হচ্ছে ১ নং ক্রমিক পদের জন্য ১১২ টাকা, ১১২ টাকা, হ্যাঁ। তারপরে আপনার ১২ থেকে ২৭তম পদের জন্য এখান থেকে ৫৬ টাকা। তো এখান থেকে হচ্ছে বিষয়টা কি, এখানে আপনি পেমেন্টগুলো সুন্দরভাবে দেখে নিন। একটু জুম করে আপনি স্ক্রল না করে এখান থেকে আপনি হোল্ড করে রেখে আপনি এগুলো দেখে নিন কত টাকা পেমেন্ট। আবার আমি যে বিষয়টা দেখে দিলাম ওখান থেকে আপনি সার্কুলারটা ডাউনলোড করে নিয়ে সুন্দরভাবে দেখতে পারেন। তো এরপরে হচ্ছে যে বিষয়টা দেবো, আবেদনটা আপনি পেমেন্টটা করবেন কিভাবে? টেলিটক সিমে যে পদে আবেদন করছেন সেই টাকাটা আপনি রিচার্জ দিবেন। পাশাপাশি আপনি ৫-৭ টাকা বেশি রিচার্জ দিবেন। কারণ ২ টা এসএমএস এর জন্য ৫ টাকা অলরেডি কেটে যায়। এসএমএস ভুল হলে কিন্তু পরে সমস্যা। ওইজন্য আপনি ১০ টাকার মতো বেশি এক্সট্রা রিচার্জ দিয়ে আপনি BARD স্পেস ইউজার আইডি স্পেস 16322 নম্বরে পেমেন্টটা করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। সো এভাবে আপনি আবেদনটা করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।